অদ্বৈত সদস্য গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। কনসেপ্ট ম্যাপ। গ্যাসের গতিতত্ত্ব। মৌলিক স্বীকার্য। অণুগুলো আকার অণুগুলোর মধ্যবর্তী দূরত্বের তুলনায় নগণ্য। অণুগুলোর কঠিন স্থিতিস্থাপক সদৃশগুলোকে বিশেষ অণুগুলোর নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই। নিউটনের গতিসমূহ মেনে চলে। তার অণুগুলো সকল দিকে তার গতিশীল এবং বেগের মান বিভিন্ন হয়ে থাকে। এগুলোর নিরবিচ্ছিন্নভাবে অপরের সাথে আধারের দেওয়ালের সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। এটি সংঘর্ষে যে সময় ব্যয় হয় তা দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময়ের তুলনায় নগণ্য। সংঘর্ষগুলো সম্পূর্ণ স্থিতিস্থাপক। তারপর গ্যাসের আণবিক তত্ত্ব। আণবিক তত্ত্ব ব্যাখ্যা করা যায় গ্যাসের ব্যাপন, অবিস্রবণ, শত বাষ্পীভবন, বাষ্প চাপা, গ্যাসের প্রসারণ, ব্রাউনীয় গতি। চলরাশি থেকে চাপা এবং প্রমাণ হচ্ছে 760 মিলিমিটার পদার্থ স্তম্ভ। চাপা 0.76 মিটার ইন্টু 13.596 কেজি পার মিটার কিউব, 9.806 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ইকুয়াল টু হচ্ছে 1.0138 10 টু the 5 পাস্কাল। তাপমাত্রা তাপমাত্রা হচ্ছে সেলসিয়াস স্কেল হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, কেলভিন স্কেল 273.1 কেলভিন। তারপর হচ্ছে আয়তন ইকুয়াল টু বি। তারপর হচ্ছে আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য। আদর্শ গ্যাসের সকল তাপমাত্রা বি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলে। স্থির তাপমাত্রা আদর্শ গ্যাসের আবন্ধন শক্তি এর আয়তনের উপর নির্ভরশীল নয়। আদর্শ অণুসমূহের মধ্যে আকর্ষণ বিকর্ষণ নেই। তারপর আদর্শ গ্যাসের অণুসমূহের মোট আয়তন গ্যাস এবং দখলকৃত আয়তনের তুলনায় নগণ্য হতে জলরাশি সম্পর্কিত সূত্রাবলী। বল সূত্র পি সমানুপাতিক পি তারপর চালকের সূত্র পি সমানুপাতিক টি, চাপের সূত্র পি সমানুপাতিক টি, অ্যাভোগাড্রোর সূত্র পি সমানুপাতিক এন। আদর্শ গ্যাস সূত্র পি ইকুয়াল টু এনআরটি। তারপর হচ্ছে সার্বজনীন গ্যাসের ধ্রুবকের মান আর ইকুয়াল হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল। তারপর হচ্ছে প্রয়োগ সম্পর্ক হচ্ছে পি ইকুয়াল টু 1/3 রো সি স্কয়ার ইকুয়াল টু ই ইকুয়াল টু 3/2। তারপর হচ্ছে আর টি CRMS ইকুয়াল টু রুট টি। তারপর হচ্ছে ই প্রাইম ইকুয়াল টু 3/2 কেটি। প্রয়োগ গ্যাসের গতিতত্ত্বের প্রয়োগ হচ্ছে সূত্রের প্রমাণ হচ্ছে বলের সূত্র ভি সমানুপাতিক 1/p। চলকের সূত্র হচ্ছে ভি সমানুপাতিক 3 এবং চাপের সূত্র পি সমানুপাতিক টি এবং অ্যাভোগাড্রোর সূত্র পি সমানুপাতিক এন। তারপর আদর্শ গ্যাসের সমীকরণ পি ইকুয়াল টু এনআরটি। পি প্লাস এ বাই ভি স্কয়ার ভি মাইনাস বি ইকুয়াল টু আর টি। শক্তি সমবিভাজন নীতি। তারপর হচ্ছে প্রতিটি স্বাধীনতার মাত্রা ইকুয়াল টু হাফ কেটি। স্বাধীনতার মাত্রা সংখ্যা রৈখিক গতির ক্ষেত্রে হচ্ছে 3 এবং কণার ক্ষেত্রে 5 জলীয় বাষ্প, বায়ুচাপ, বাষ্পচাপ সম্পর্কিত অসম্পর্কিত। তারপর হচ্ছে শিশিরাঙ্ক আর্দ্রতা। তারপর হচ্ছে পরম আর্দ্রতা থেকে হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে আর ইকুয়াল টু F/F 100%। তারপর হচ্ছে আর্দ্রতা মাপক যন্ত্র। তারপর হচ্ছে সিক্ত ও শুষ্ক বাল্ব আর্দ্রতা মাপক যন্ত্র। শিশিরাঙ্ক আর্দ্রতা আর্দ্রতা মাপক যন্ত্র, রাসায়নিক আর্দ্রতা মাপক যন্ত্র, কৃষি আর্দ্রতা মাপক যন্ত্র। আর্দ্রতা হ্রাসের ঘটনা হচ্ছে মেঘাচ্ছন্ন রাত্রি অপেক্ষা তাপমাত্রা মেঘশূন্য রাত্রিতে শিশুর জন্য সহায়ক থাকে। বর্ষার দিন অপেক্ষা শীতকালে ভিজে কাপড়ের জন্য তাড়াতাড়ি শুকায়। গরমের দিনে কুকুর জিবা বের করে দৌড়ায়। কর্মাক্ত দেহে পাখার বাতাস লাগালে আরম্ভ হয়ে থাকে। শীতকালে শরীরে এবং ঠোঁটে পমেট বা গ্লিসারিন লাগানো হয়ে থাকে। গ্লোসারি ইম্পর্টেন্ট সংজ্ঞাসমূহ। অসম্পৃক্ত বাষ্প। নির্দিষ্ট তাপমাত্রা কোনো আবদ্ধ স্থানে সর্বাধিক যে পরিমাণ বাষ্প ধারণ করতে পারে তা অপেক্ষা কম বাষ্প থাকলে তাকে অসম্পৃক্ত বাষ্পচাপ বলা থাকে। অসম্পৃক্ত বাষ্পচাপ কোনো নির্দিষ্ট তাপমাত্রায় তারপর হচ্ছে কোনো আবদ্ধ স্থানে তারপর হচ্ছে বাষ্প যদি সর্বাধিক বাষ্প এবং হচ্ছে চাপ অপেক্ষা কম প্রয়োগ করে তবে উহাকে অসম্পৃক্ত বাষ্পচাপ বলা হয়। আদর্শ গ্যাস যে সকল গ্যাস বল এবং চাপের সূত্র মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলা থাকে। আপেক্ষিক আর্দ্রতা কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে তারপর যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাদেরকে তাপমাত্রা ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে যে জলীয় বাষ্পের প্রয়োজন হয় তাদেরকে অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলা থাকে। বায়ুমণ্ডলের চাপ 0 ডিগ্রি সেলসিয়াস 45 ডিগ্রি অক্ষাংশে সমতলে যে পরিমাণ বায়ুচাপ 760 মিলিমিটার পারদর্শন বা চাপের পরিমাণ সমান থাকে তাকে বায়ুমণ্ডলের চাপ বা বায়ুচাপ বলা থাকে। গড়বেগে তার হচ্ছে কোনো একটি বস্তু অসম বেগে তার হচ্ছে গমন করলে তার হচ্ছে অতিক্রান্ত দূরত্ব এবং মোট সময়ের ভাগফলকে গড়বেগ বলে। আবার দুটি পদার্থ দিকে তার হচ্ছে বেগের গড়মানকে তার হচ্ছে গড়বেগ বলে। গড় বর্গবেগে তার হচ্ছে দুই পদার্থ দিকে বেগের বর্গের গড়মানকে তার হচ্ছে গড় বর্গবেগ বলা থাকে। গড় বর্গ তার হচ্ছে বেগের বর্গমূল বা হচ্ছে মূল গড় বর্গবেগ তার হচ্ছে দুই পদার্থ দিকে বেগের এবং হচ্ছে বর্গমূলের গড় বর্গবেগের বর্গমূল বা হচ্ছে বা মূল গড় বর্গবেগ। গড় মুক্ত পথ পরস্পর ধাক্কাগুলোর ভিতর এটি অণুগুলো তার হচ্ছে যে গড় দ্রুত অতিক্রম করে তাদের গড় মুক্ত পথ বলা থেকে চাপের সূত্র। স্থির আয়তনে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস এবং হচ্ছে প্রতি
সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপের চাপের নির্দিষ্ট জন্য ভগ্নাংশ 1/273 পরিবর্তিত হয়ে থাকে চলরাশি, গ্যাসের আয়তন, তাপমাত্রা এবং চাপ। এই তিনটি চলরাশি বলা থাকে সূত্র স্থির চাপ ও কোনো নির্দিষ্ট গ্যাসের ভরের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের নির্দিষ্ট ভগ্নাংশ 1/273 অংশ পরিবর্তিত হয়ে থাকে। তাপ এক প্রকার শক্তি যা গরম এবং উচ্চতর তাপমাত্রার বস্তু হতে নিম্নতর তাপমাত্রা বস্তুর দিকে পার্থক্যের কারণে সঞ্চালিত হয়ে থাকে। তারপর হচ্ছে প্রমাণ তাপমাত্রা, যে তাপমাত্রার প্রমাণ চাপে অর্থাৎ হচ্ছে 760 মিলিমিটার পারদ চাপে বরফ গলে পানিতে পরিণত হয়ে থাকে, পানি জমে বরফে পরিণত হয়ে থাকে, তাদেরকে প্রমাণ তাপমাত্রা বলা হয়ে থাকে। প্রমাণ চাপ সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 273.1 কেলভিন তাপমাত্রার উল্লম্বভাবে 760 মিলিমিটার উচ্চতা বিশিষ্ট শুষ্ক এবং বিশুদ্ধ পারদ স্তম্ভ যে চাপ দেয় তাদেরকে প্রমাণ চাপ বলে। পরম আর্দ্রতা কোনো সময়, তারপর হচ্ছে কোনো স্থানের একক আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাদেরকে পরম আর্দ্রতা বলা থাকে। পরম শূন্য তাপমাত্রা, যে তাপমাত্রা স্থির চাপে কোনো নিশ্চিত ভরের কোনো গ্যাসের আয়তন শূন্য হয় এবং গতিশক্তি লোপ পায় তাদেরকে পরম শূন্য তাপমাত্রা বলা থাকে। সার্বজনীন গ্যাস ধ্রুবক কাঠের এক মল আদর্শ গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বাড়ালে যে পরিমাণ কাজ সম্পূর্ণ হয়ে থাকে তাদেরকে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা থাকে। বলের সূত্র, তাপমাত্রা স্থির থাকলে কোনো নিষ্ঠ গ্যাসের আয়তন তাদের চাপের ব্যস্তানুপাতিক হতে বায়ুচাপ বা বায়ুতে অনুসমূহ তারপর অবিরত ইতস্তভাবে ছোটাছুটি করার ফলে পাত্রের একক ক্ষেত্রফলের উপর যে প্রয়োগ হয়ে থাকে তাদেরকে বায়ুচাপ বলা থাকে। বাষ্পচাপ তরল থেকে নির্গত এবং যে চাপ নিষ্কাশিত হয় তাকে বাষ্পচাপ বলা থাকে। ভ্যান্ডার ওয়ালসের সমীকরণ, ভ্যান্ডার ওয়ালস তারপর গ্যাসের সীমিত আকার এবং তাদের মধ্যকার আন্তঃনিক বল বিবেচনা করে তারা আদর্শ গ্যাসের নিম্নরূপে সংশোধন করেন: P+3/B² V-B=RT। শক্তি সমাবিভাজন নীতি কোনো গতীয় সংস্থার এবং মোট শক্তি তাপীয় সমাবস্থার প্রতিটি স্বাধীনতার মাত্রার সমভাবে বণ্টিত হয় এবং তাপমাত্রার সমীকরণ = তারপর শিশিরাঙ্ক, যে তাপমাত্রার একটি নির্দিষ্ট আয়তনের বায়ু তার জলীয় বাষ্প সম্পৃক্ত হয়ে থাকে তাদেরকে বায়ু শিশিরাঙ্ক বলে থাকে। সম্পৃক্ত বাষ্পচাপ কোনো নির্দিষ্ট তারপর কোনো স্থানে আবদ্ধ যে সর্বাধিক বল চাপ প্রয়োগ করে তাদেরকে সম্পৃক্ত বাষ্পচাপ বলা থাকে। স্বাধীনতার মাত্রা, একটি বস্তুর গতিশীল অবস্থা সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য যত সংখ্যক স্বাধীন চল রাশির প্রয়োজন হয়ে থাকে স্বাধীনতার মাত্রা বলা থাকে। হাইগ্রোমিটার, বাইরের আর্দ্রতা নির্ণয়ের জন্য যে যন্ত্র ব্যবহৃত হয়ে থাকে আর্দ্রতা মাপক যন্ত্র এবং হাইগ্রোমিটার বলা থাকে। এক নজরে বিগত মেডিকেল পরীক্ষার MCQ সমূহ: শরৎকালে যখন শিশির পরে তার মেঘমুক্ত বাতাসে তারপর কোন তাপমাত্রায় গতিশক্তি শূন্য হবে? -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গতিশক্তি শূন্য হয়ে থাকে। তারপর স্থির তাপমাত্রায় নির্দিষ্ট গ্যাসের আয়তন ও চাপ PP লেখচিত্র কী ধরনের হয়ে থাকে? সমপরাবৃত্ত। স্থির চাপে আয়তন ও চাপ PP ধরনের হয়ে থাকে, সমপরাবৃত্ত। তারপর হচ্ছে একটি নির্দিষ্ট ওজনের গ্যাসের ক্ষমতা নির্ভর করে বৈশিষ্ট্যের উপর, তাপমাত্রার উপর নির্ভর করে নিম্নে কোনটি গতিতত্ত্বের জন্য সঠিক? গতিতত্ত্বের জন্য সঠিক হচ্ছে অণুগুলোর গতিতে গতিশীল। তারপর হচ্ছে নিম্নে কোনটি অসম্পৃক্ত বাষ্পের বৈশিষ্ট্য? অসম্পৃক্ত বাষ্পের বৈশিষ্ট্য হচ্ছে যে স্থানে অসম্পৃক্ত বাষ্প থাকে ওইখানে নির্দিষ্ট তাপমাত্রায় আরও বাষ্প গ্রহণ করতে পারে। অসম্পৃক্ত বাষ্পের বৈশিষ্ট্য হচ্ছে যে স্থানে অসম্পৃক্ত বাষ্প থাকে ওইখানে নির্দিষ্ট তাপমাত্রায় আরও বাষ্প গ্রহণ করতে পারে। তারপর হচ্ছে নিম্নে কোনটি 10 ডিগ্রি সেলসিয়াসের গ্লেসিয়ারের উৎপাদক? এটার উত্তর হচ্ছে 2.06 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বারবার গ্লেসিয়াসের উৎপাদক। তারপর স্থির তাপমাত্রায় কোন গ্যাসের চাপ এবং আয়তনের এই পরিবর্তন নিম্নের কোনটি? কোনো গ্যাসের চাপ এবং আয়তনের পরিবর্তন নিচের কোনটি? স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ এবং আয়তনের পরিবর্তন নিচের কোনটি? উত্তর হচ্ছে আইসোথার্মাল। তারপর হচ্ছে নিম্নের কোনটি সঠিক নয়? উত্তর হচ্ছে আলোক বর্ষ = 9.04 × 10⁻12 কিলোমিটার। তারপর হচ্ছে যেটি সম্পৃক্ত বাষ্পের ধর্ম নয় সেটি হচ্ছে সম্পৃক্ত বাষ্প খোলা এবং আবদ্ধ উভয় স্থানে তৈরি করা যায়। তারপর হচ্ছে কোন উক্তিটি সঠিক নয়? শিশিরাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে, উক্তিটি সঠিক নয়। নিম্নে কোনটি সত্য নয়? বায়ুচাপ 1 সেন্টিমিটার পারদ স্তম্ভ চাপের কম বা বেশি হলে পানির স্ফুরণাঙ্ক 1 ডিগ্রি সেলসিয়াসের কম বা বেশি হয়। গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী অন্যতম স্বীকার্য হলো অণুগুলোর মধ্যে সংঘর্ষগুলি সম্পূর্ণ স্থিতিস্থাপক। তারপর হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্থানে আবদ্ধ সর্বাধিক যে পরিমাণ বাষ্প ধারণ করতে পারে তা অপেক্ষা কম বাষ্প থাকলে তাকে বলা হয় অসম্পৃক্ত বাষ্প। কোনো আদর্শ গ্যাসের স্থিতি শক্তি হচ্ছে 0। তারপর হচ্ছে কোনটি মিথ্যা? উত্তর হচ্ছে বাইরের আপেক্ষিক আর্দ্রতা বেশি হলে তাদের পানি বা বাষ্পায়ন দ্রুত হয়ে থাকে। কোনটি সত্য? উত্তর হচ্ছে কোনটি সত্য? নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপের উপর ভর আয়তনের উপর নির্ভর করে না। যদি আর্দ্র এবং শুষ্ক বাল্ব পদার্থ হচ্ছে কি থার্মোমিটার তাপমাত্রা নির্দেশ করে তবে আর্দ্রতা খুব হবে
আর্দ্রতা হবে হচ্ছে খুব বেশি, তারপর হচ্ছে তাপমাত্রা ধ্রুব থাকলে কোনো নির্দিষ্ট পরিমাণ তারপর হচ্ছে গ্যাসের আয়তন উহার প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক উত্তর হচ্ছে। এই সূত্রের নাম হচ্ছে বলের সূত্র। কোনো তরলে সম্পৃক্ত বাষ্পীয় চাপ বা কোনো তরলে সম্পৃক্ত বাষ্পীয় চাপ হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়। একই তাপমাত্রায় গ্রীষ্মের কোনো একদিকে গিয়ে তারপর হচ্ছে ঢাকা অপেক্ষা কক্সবাজারে অস্বস্তিকর অনুভূতি হয় কেন? কক্সবাজারে বায়ুতে আপেক্ষিক আর্দ্রতা বেশি। সি হচ্ছে কক্সবাজারে গায়ের ঘাম ধীরে শুকায়। এবারের মেডিকেল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এমসিকিউ সমূহ। তারপর হচ্ছে একটি গ্যাস আদর্শ গ্যাস হিসেবে আচরণ করে। একটি গ্যাস আদর্শ গ্যাস হিসেবে আচরণ করে হচ্ছে নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রায়। ব্যাখ্যা: আদর্শ গ্যাস যে সকল গ্যাসের গতিতত্ত্বের মৌলিক শিকারসমূহ মেনে চলে এবং সকল তাপমাত্রা ও চাপে চার্লসের সূত্র যুগ্মভাবে মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাসে বলা থাকে। এই শিকার্যগুলো সময় সঠিকভাবে মেনে চলবে এরকম কোনো গ্যাসের অস্তিত্ব বাস্তবে নেই। তাই বাস্তব গ্যাসের ধর্ম আদর্শ গ্যাসের বিচ্যুত থেকে দেখতে পাওয়া যায়। কেবলমাত্র নিম্নচাপ এবং হচ্ছে উচ্চ তাপমাত্রায় গ্যাসের সমীকরণ মেনে চলে আদর্শ গ্যাসের একটি কাল্পনিক ধারণা মাত্র। আদর্শ গ্যাসের বৈশিষ্ট্যসূচক মানদণ্ড নয় কোনটি? আপাতন শক্তি এর আয়তনের উপর নির্ভরশীল। আদর্শ গ্যাসের বৈশিষ্ট্যসূচক মানদণ্ড আদর্শ গ্যাসের সকল তাপমাত্রা এবং চাপে PV=NRT মেনে চলে। তারপর স্থির তাপমাত্রা তারপর আদর্শ গ্যাসের আভ্যন্তরীণ শক্তি এবং আয়তনের উপর নির্ভরশীল নয়। অর্থাৎ du/dP=T=0, তারপর U আভ্যন্তরীণ শক্তি, এই শক্তি, তারপর V গ্যাসের আয়তন, তারপর T তাপমাত্রা। তারপর হচ্ছে আদর্শ গ্যাসের অণুসমূহের মধ্যে আকর্ষণ বিকর্ষণ নেই। আদর্শ অণুসমূহের মোট আয়তন গ্যাস দ্বারা দখলের আয়তনের তুলনায় নগণ্য। গ্যাসের চলরাশি তিনটি হলো আয়তন, তাপমাত্রা এবং চাপ বা ব্যাখ্যা: চলরাশি গ্যাসের আয়তন, তাপমাত্রা ও চাপ এই তিনটিকে গ্যাসের চলরাশি বলে। গ্যাসের আয়তন, তাপমাত্রা ও চাপ এই তিনটিকে চলরাশি বলা থেকে তাদের যে কোনো দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করতে হলে এই নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য তার হচ্ছে অপর একটিকে অপরিবর্তিত রাখতে হবে। তারপর হচ্ছে কোনো পদার্থের অবস্থা নিম্নোক্ত কোন রাশির দ্বারা নির্দিষ্ট করা যায় না? ঘনমাত্রা। পদার্থের অবস্থা: কোনো পদার্থের অবস্থা তিনটি রাশি চাপ, আয়তন এবং তাপমাত্রা দ্বারা নির্দিষ্ট করা যায়। তারপর হচ্ছে বলের সূত্র মতে কোনটি সঠিক? বি সমানুপাতিক 1/T, টি স্থির। তারপর হচ্ছে বলের সূত্র হচ্ছে 1662 সালে খ্রিস্টাব্দে রবার্ট বলের সূত্র আবিষ্কার করেন। তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক হবে। মনে করি স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ এবং আয়তন যথাক্রমে পি এবং ভি। অথবা আমরা পাই ভি সমানুপাতিক 1/P। সুতরাং ভি ধ্রুবক গুণ 1/P, পি ভি ধ্রুবক পি ভি কে P1 P2 P2 হচ্ছে PN ধ্রুবক মনে রাখতে হবে। গ্যাসের সূত্র বলি গ্যাসের মোট সংখ্যা, আয়তন, চাপ এবং তাপমাত্রা প্রভৃতির উপর মাত্রিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে বিজ্ঞানীগণ গ্যাসের মূল্যধর্ম ভিত্তিক বিভিন্ন সূত্র আবিষ্কার করেন। এই সূত্রগুলোকে গ্যাসের সূত্র নামে পরিচিত। সূত্রগুলো হচ্ছে বলের সূত্র P সমানুপাতিক 1/P, চার্লসের সূত্র P সমানুপাতিক T, চাপের সূত্র P সমানুপাতিক T, তারপর অ্যাভোগাড্রোর সূত্র P সমানুপাতিক N। নেমনিক মনে রাখা সূত্র বল ফুটানো বলের সূত্রে তাপমাত্রা চার্লসের চা দিয়ে শুরু, তাই চাপের সূত্র বা রেনের সূত্রে চাপ নির্দিষ্ট নয়, আয়তন নির্দিষ্ট। চাপীয় সূত্রে আয়তন নির্দিষ্ট, চাপ নির্দিষ্ট নয়। তারপর হচ্ছে PV=K। এই সমীকরণ কোন সূত্রে প্রকাশ? এটা হচ্ছে বলের সূত্র। নিচের কোনটি আদর্শ গ্যাসের আয়তন 4 গুণ হবে? স্থির তাপমাত্রায় চাপ 1/4 করলে আয়তন 4 গুণ হবে। মনে রাখতে হবে তাপমাত্রা ধ্রুবক থাকলে বলের সূত্র প্রযোজ্য। এই সূত্র অনুসারে আয়তন চাপের ব্যস্তানুপাতিক হয়ে থাকে, অর্থাৎ চাপ দ্বিগুণ করলে অর্ধেক আয়তন হয়ে থাকে। এই জন্য চাপ 1/4 করলে আয়তন 4 গুণ হয়। রবার্ট বলে কত খ্রিস্টাব্দে গ্যাসের চাপ এবং আয়তনের সম্পর্ক নির্দেশ করেন? সূত্র প্রদর্শন করেন হচ্ছে 1662 সালে। তা হচ্ছে মনে রাখতে হবে গ্যাসের সূত্র সময়ের আবিষ্কার হচ্ছে বলের সূত্র হচ্ছে 1662 এবং চার্লসের সূত্র হচ্ছে 1787। রেনর চাপের সূত্র হচ্ছে 1842। তারপর স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ এবং আয়তনের পরিবর্তন নিম্নের কোনটি? কোনো তাপমাত্রায় হচ্ছে কোনো গ্যাসের চাপ এবং আয়তনের পরিবর্তন নিম্নের কোনটি? উত্তর হচ্ছে আইসোথার্মাল সমস্ত সমীকরণ। তারপর হচ্ছে তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তা হচ্ছে চাপের ব্যস্তানুপাতিক হয়ে থাকে P সমানুপাতিক 1/P, PV=K। তারপর হচ্ছে এই সমীকরণ গ্যাস সমীকরণ আইসোথার্মাল ইকুয়েশন বলা থেকে
অতএব স্থির তাপমাত্রার চাপ এবং আয়তনের পরিবর্তনে আসে থর্মাল হবে। পিভি তারপর হচ্ছে নিচের কোন পরিবর্তনকে কে পিভি কোন প্রক্রিয়াকে সমর্থন করে? উত্তর হচ্ছে সমষ্ণ। সমষ্ণ সমীকরণ আছে থার্মাল ইকুয়েশন পাওয়া যায় কোন সূত্র হতে? বয়লের সূত্র হতে। তারপর স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এবং হচ্ছে চাপ বা পিভি লেখচিত্র কেমন হতে থাকে? আয়তাকার পরাবৃত্ত বা সমপরাবৃত্ত, রেক্টাঙ্গুলার, হাইপারবোলা। তারপর হচ্ছে সমষ্ণ লেখচিত্র। তারপর হচ্ছে তাপমাত্রা স্থির থাকলে চাপ ও আয়তন পরস্পরের ব্যস্তানুপাতিক হতে থাকে। স্থির তাপমাত্রায় তারপর হচ্ছে চাপের আয়তন এবং বিভিন্ন মানের জন্য লেখচিত্র আঁকলে নিম্নরূপ পাওয়া যায়। তারপর হচ্ছে একটি সমপরাবৃত্ত অর্থাৎ স্থির তাপমাত্রায় তারপর হচ্ছে একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন পি এবং হচ্ছে একটি সমপরাবৃত্ত তারপর হচ্ছে রেক্টাঙ্গুলার হাইপারবোলা হয়। একটি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার সমানুপাতিক। এর সূত্রকে কি বলা হয় থাকে? উত্তর হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্র স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক হয়ে থাকে। এই সূত্রকে চার্লসের সূত্র বলা থাকে। 1787 সালে বিজ্ঞানী চার্লস এই সূত্র আবিষ্কার করেন। এই সূত্র অনুসারে বি ইকুয়াল টু ভি নট প্লাস থিটা বাই 273 বর্ণম কি স্কেলার চার্লসের সূত্র অনুসারে বি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে পি টু বাই টি টু, পি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু বাই টি টু এর কোন সূত্রকে সমর্থন করে? চাপীয় চার্লসের সূত্র। তারপর হচ্ছে স্থির চাপে কোনো নির্দিষ্ট গ্যাসের আয়তন 0°C হতে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য 0°C এবং আয়তনের কত অংশ পরিবর্তিত হয়ে থাকে? 0.00366 আয়তনের পরিবর্তন। স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0°C হতে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য 0°C আয়তনের নির্দিষ্ট ভগ্নাংশ 1/273 0.0366 অংশে পরিবর্তিত হয়ে থাকে। স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগের মান হচ্ছে 1/273°C আয়তন প্রসারণ সহগ। তারপর স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0°C থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বা হ্রাসের জন্য 0°C তাপমাত্রা আয়তনের 1/273 অংশকে যথাক্রমে হ্রাস ও বৃদ্ধি পায়। এই নির্দিষ্ট ভগ্নাংশ হচ্ছে 1/273 স্থির চাপে এবং গ্যাসের আয়তন প্রসারণ সহগ। চাপ স্থির হলে 0°C 1 মিটার কিউব এবং গ্যাসের তাপমাত্রা চাপ বাড়লে 1°C 0.0366 মিটার কিউব বাড়ে। পরম শূন্য তাপমাত্রা কোনটি? পরম শূন্য তাপমাত্রা হচ্ছে -273°C ব্যাখ্যা। তা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা যে তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়, যার বিন্দু কোনো তাপমাত্রা থাকা সম্ভব নয়। তাহলে গ্যাসের আয়তনের ঋণাত্মক হতে হয়, যা অসম্ভব হওয়া সেই সর্বনিম্ন কল্পনাযোগ্য তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলা থেকে -273°C গ্যাসের গতিশীলতা শূন্য হবে। একে সর্বনিম্ন তাপমাত্রা এবং হচ্ছে পরম শূন্য তাপমাত্রা বা চরম শীতলতা বলা থেকে। পরম স্কেল তা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা -273°C শূন্য পদ্ধতি তাপমাত্রা যে স্কেল গণনা করা হয়ে থাকে যার এক ভাগ সেলসিয়াস স্কেলের এক ভাগে সমান হয়ে থাকে তাদেরকে পরম স্কেল বলা থেকে। লর্ড কেলভিনের সূত্র অনুসারে এই স্কেলকে কেলভিন স্কেল বলা থেকে। সাধারণত পরম তাপমাত্রা এবং কেলভিন আমাদের থাকে টি এবং হচ্ছে সেলসিয়াস তাপমাত্রাকে দ্বারা নির্দেশ করা হয়ে থাকে। টি হলো 273/থিটা। কোনো তাপমাত্রাকে গ্যাসের গতিশক্তি শূন্য হবে -273°C। পরম স্কেলের চাপের সূত্র হচ্ছে পি সমানুপাতিক টি। তারপর হচ্ছে পরম স্কেলের চাপের সূত্র হচ্ছে নির্দিষ্ট আয়তনে কোনো এটি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ এবং হচ্ছে পরম তাপমাত্রা সমানুপাতিক হয়ে থাকে। এটি হচ্ছে পরম স্কেলের চাপের সূত্র। স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ এবং হচ্ছে কেলভিন তাপমাত্রার সমানুপাতিক হয়ে থাকে। তারপর হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা এবং চাপে তারপর হচ্ছে এক মল গ্যাসের আয়তন হচ্ছে 22,400 সেন্টিমিটার কিউব। গ্যাসের আয়তন চাপ ও তাপমাত্রা তারপর হচ্ছে অপরিবর্তিত থাকলে যে কোনো গ্যাসের 1 গ্রাম অণু তার হচ্ছে কি আয়তন দখল করবে। তারপর হচ্ছে স্বাভাবিক চাপে তাপমাত্রা সের আয়তন হচ্ছে 22,400 ঘন সেন্টিমিটার। তারপর হচ্ছে প্রমাণ চাপ বা এক বায়ুমণ্ডলের চাপ হচ্ছে 1.013 × 10⁵ Nm/m²। তারপর হচ্ছে প্রমাণ চাপ তারপর হচ্ছে সমুদ্র পৃষ্ঠের 45 ডিগ্রি অক্ষাংশে 273.15 কেলভিন। তারপর হচ্ছে তাপমাত্রা লম্বভাবে অবস্থিত 760 মিলিমিটার এবং হচ্ছে বিশিষ্ট শুষ্ক এবং হচ্ছে বিশুদ্ধ পদার্থ স্তম্ভ যে চাপ দেয় তাদেরকে প্রমাণ চাপ বলা থাকে। প্রমাণ চাপ 760 মিলিমিটার পদার্থ স্তম্ভ চাপ বলা থেকে। এই যেগুলো হচ্ছে 1.013 10⁵ তারপর জেনে রাখা ভালো। প্রমাণ তাপমাত্রা যে তাপমাত্রাতে হচ্ছে প্রমাণ না চাপে বরফ গলে পানি থেকে এবং পানি জমে বরফে পরিণত হয়ে থাকে প্রমাণ তাপমাত্রা বলা থেকে। সেলসিয়াস স্কেল এবং 0°C কেলভিন স্কেলের এককে হচ্ছে 273.15 কেলভিন। তারপর যে তাপমাত্রা প্রমাণ চাপে বরফ গলে পানি নিতে পরিণত হয়ে থাকে তাদেরকে বলা থেকে গলনাঙ্ক। যে তাপমাত্রা প্রমাণ চাপে বরফ গলে পানিতে পরিণত হয়ে থাকে তাদেরকে গলনাঙ্ক বলা থেকে। নিচের কোনটি সত্য? উপরে সবগুলি সত্য। পিভি যেগুলো কে সমষ্ণ সমীকরণ বলা থাকে। পরম তাপমাত্রা সেন্টিগ্রেডের পার্টটা যে 273 পিভি যেগুলো কেটি এটি আদর্শ গ্যাসের সমীকরণ বলা থাকে। তারপর হচ্ছে এটি আদর্শ গ্যাসের চাপ ও আয়তনের গুণফল হচ্ছে
চাপ ও আয়তনের গুণফল ধ্রুবক। কি একটি গ্যাসের চাপ ও আয়তনের গুণফল এর তাপমাত্রা ব্যস্তানুর সমানুপাতিক। তারপর আছে প্রমাণ তাপমাত্রা ও চাপে তার প্রতি ঘন সেন্টিমিটার গ্যাসের অণুর সংখ্যা হচ্ছে 2.9। প্রমাণ তাপমাত্রা ও চাপে প্রতি ঘন সেন্টিমিটারে গ্যাসের অণুর সংখ্যা 209 × 10⁻16। অণুর সংখ্যা গ্যাসের অণুগুলো বিভিন্ন বেগে বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করে একটি অণুর বেগে তার হচ্ছে একরকম হয়ে থাকে। তারপর গ্যাসের অণুগুলোর আকৃতি তারপর অত্যন্ত ক্ষুদ্র এবং প্রতি ঘন সেন্টিমিটার অণুর সংখ্যা বা 2.9 × 10⁻16। তারপর হচ্ছে আদর্শ গ্যাসের অবস্থান সমীকরণ কোনটি? উত্তর হচ্ছে PV = nRT। ব্যাখ্যা আদর্শ গ্যাসের সমীকরণ PV = nRT। তারপর আদর্শ গ্যাসের সমীকরণ এবং গ্যাসের অবস্থার সমীকরণ P = গ্যাসের চাপ, V = গ্যাসের আয়তন, N হচ্ছে মূল গ্যাসে, R হচ্ছে সবসময় গ্যাসের ধ্রুবক, T হচ্ছে কেলভিন তাপমাত্রা। আদর্শ গ্যাসের সমীকরণ PV = nRT। এখানে N হচ্ছে মূল সংখ্যা। তারপর হচ্ছে গ্যাসের সংক্রান্ত নিচের সমীকরণ কোনটি সঠিক নয়? উত্তর হচ্ছে PV = M/m RT। আদর্শ গ্যাসের সমীকরণ PV = nRT = m/M, N মূল সংখ্যা m/M মূল সংখ্যা হলো ভরের এবং আণবিকের অনুপাত। তারপর হচ্ছে আদর্শ গ্যাসের চাপ P হচ্ছে 1/3 ρ c²। তারপর হচ্ছে আদর্শ গ্যাসের চাপের সমীকরণ P = 1/3 ρ c²। এখানে রো গ্যাসের ঘনত্ব, c² হচ্ছে মূল বর্গবেগ। তারপর হচ্ছে একটি গ্যাসের কর্তৃক হচ্ছে প্রদত্ত চাপের গ্যাসের ঘনত্বের সমানুপাতিক। তারপর হচ্ছে SI একক, তারপর হচ্ছে মোলার গ্যাসের ধ্রুবক, আর এর মান হচ্ছে 8.314 J/Kelvin/mol। আর এর মান SI একক, তারপর হচ্ছে আর এর মান হচ্ছে 8.314 J/Kelvin/mol। তারপর হচ্ছে লিটার বায়ুমণ্ডল, আর হচ্ছে 0.082 লিটার atmosphere/Kelvin/mol। তারপর CGS একক আর 8.32 J/Kelvin/mol, আর একক আর 1.987 Kelvin/Kelvin/mol। মনে রাখতে হবে। তারপর হচ্ছে গ্যাসের ধ্রুবকারের মান, তারপর হচ্ছে এক মোল গ্যাসের ক্ষেত্রে, তারপর হচ্ছে RGB RT। তারপর হচ্ছে প্রকল্প অনুসারে প্রমাণ তাপমাত্রা T = 273 কেলভিন ও চাপে P = 1.013 10⁻⁴ এক মোল গ্যাসের ক্ষেত্রে 22.4 লিটার এবং 22.4 × 10⁻³ মিটার কিউব আয়তন দখল করবে। এর মান অনুসারে আমরা পাই R হচ্ছে 8.314 J/Kelvin। গ্যাস ধ্রুবকের মান হচ্ছে R 8.314। তারপর হচ্ছে আবার সার্বজনীন গ্যাসের ধ্রুবক হচ্ছে J/Kelvin/mol। তারপর হচ্ছে গ্যাসের গতিতত্ত্বের জনক বলা থেকে বার্নৌলিকে। তারপর হচ্ছে গ্যাসের গতিতত্ত্বের জনক হচ্ছে 1730 সালে বিজ্ঞানী বার্নৌলি সর্বপ্রথম গ্যাসের গতিতত্ত্বের সাহায্যে গ্যাসের সূত্রগুলি ব্যাখ্যা করেন। এই কারণে বিজ্ঞানীকে গ্যাসের গতিতত্ত্বের জনক বলা থেকে। কোন বিজ্ঞানী গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যকে বর্ণনা করেন? ক্লসিয়াস গ্যাসের মৌলিক স্বীকার্যকে বর্ণনা করেন। গ্যাসের গতিতত্ত্ব গ্যাসের পদার্থের আচরণ পর্যবেক্ষণ করে যে তত্ত্ব সৃষ্টি করা হচ্ছে সেটি গ্যাসের গতিতত্ত্ব নামে পরিচিত। গ্যাসের আচরণ পর্যবেক্ষণ করে যে তত্ত্ব সৃষ্টি করা হচ্ছে সেটি হচ্ছে গ্যাসীয় তত্ত্ব নামে পরিচিত। গ্যাসীয় তত্ত্বকে গাণিতিক ভিত্তির উপর প্রতিষ্ঠা করার জন্য কতগুলো মৌলিক স্বীকার্য প্রয়োজন থাকে। 1857 সালে ক্লসিয়াসে এই মৌলিক স্বীকার্যগুলো বর্ণনা করেন। আণবিক শক্তি, গতিশক্তি, তাপজ রাশির কোন তাপমাত্রার উপর নির্ভরশীল। ব্যাখ্যা আণবিক তারপর সকল গ্যাসই মোটামুটি এবং হচ্ছে বল চাষ এবং চাপের সূত্র মেনে চলে। এই জন্য তারপর সকল গ্যাসের একটি সাধারণ গঠন আছে বলে ধরে নেওয়া যায়। সকল গ্যাসই তারপর তথা সকল উপস্থিতি সংঘর্ষ অনুসমষ্টি থেকে এই অণুগুলো অবিরাম গতিশীল অবস্থায় থাকে। তাপমাত্রা বৃদ্ধি পেলে তাদের গতিশীল শক্তি বৃদ্ধি পায়। নিশ্চিত ওজনের একটি আদর্শ গ্যাসের ক্ষমতা নির্ভর করে তার তাপমাত্রার উপর। তারপর হচ্ছে নিম্নের কোনটি গ্যাসের গতিতত্ত্বের জন্য সঠিক? অণুগুলোর অক্রম এবং এলোমেলো গতিতে গতিশীল। তারপর গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্য সমান হচ্ছে সকল গ্যাসের অণুর সমানে গঠিত হওয়া থেকে একটি গ্যাসের সকল অণু সদৃশ এবং হচ্ছে একটি গ্যাসের অণুগুলো তারপর গ্যাসের অণু থেকে ভিন্ন হয়ে থাকে। গ্যাসের অণুগুলো তার আকার অণুগুলো মধ্যবর্তী তুলনায় নগণ্য হয়ে থাকে। গ্যাসের অণুগুলো স্থিতিস্থাপক সদৃশ। এটি এক বিশেষ ধরনের নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বিকাশের বল নেই। এটি সম্পূর্ণটাই গতিশক্তি। গ্যাসের অণুগুলো তার আকার এলোমেলো, তার গতিতে গতিশীল এবং নিউটনের গতিসূত্র মেনে চলে। এগুলো সকল দিয়ে গতিশীল এবং তার মান বিভিন্ন হয়ে থাকে। এগুলো নিরবিচ্ছিন্নভাবে একে অপরের সাথে এবং অপর দেয়ালের সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময় এটি অণু সরল রেখা চলে। এই দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময় একটি অণু যে দ্রুত অতিক্রম করে তাদেরকে মুক্তপথ বলা থাকে। তারপর এটি সংঘর্ষের যে সময় ব্যয় হয় তার দুটি সংঘর্ষের মধ্যবর্তী তুলনায় নগণ্য হয়ে থাকে। সংঘর্ষগুলো স্থিতিস্থাপক থেকে কোন আদর্শ গ্যাসের স্থিতিস্থাপক থেকে শূন্য স্থিতিশক্তি, কোন আদর্শ গ্যাসের স্থিতিশক্তি শূন্য হয়ে থাকে। গ্যাসের গতিশক্তি অনুযায়ী অন্যতম স্বীকার্য হলো অণুগুলির মধ্যে সংঘর্ষ সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়ে থাকে। তারপর হচ্ছে গ্যাসের গতিতত্ত্বের প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায় নিম্নের কোনটি দ্বারা? ব্রাউনীয় গতি। গ্যাসের গতিতত্ত্বের প্রত্যক্ষ প্রমাণ যাওয়া হচ্ছে ব্রাউনীয় গতি দ্বারা। গ্যাসের নানাবিধ আচরণের সাথে যেমন হচ্ছে গ্যাসের ব্যাপন ও অভিস্রবণ এবং বাষ্পীভবন এবং ব্রাউনীয় গতি ইত্যাদি মোটামুটি একটি ব্যাখ্যা গ্যাসের গতিতত্ত্ব থেকে পাওয়া যায়। ব্রাউনীয় গতিতত্ত্বের প্রত্যক্ষ প্রমাণও পাওয়া যায়। গ্যাসের গতিতত্ত্ব অনুসারে তারপরে 0 কেলভিন তাপমাত্রা গ্যাসের গতিতত্ত্ব হবে
গ্যাসের গতি তত্ত্ব হবে 0। তারপর হচ্ছে গ্যাসের গতিশক্তি যখন গ্যাসের থেকে তাপ অপসারণ করা হয় তখন অণুগুলোর গতিশক্তি হ্রাস পায়, সুতরাং পরমাণু তাপমাত্রা গতি শক্তি শূন্য হবে। এটা অর্থ পরমাণু তাপমাত্রা অণুগুলো তারপর স্থির অবস্থায় তারপর হচ্ছে থাকবে, কোনো গতিশক্তি থাকবে না। তারপর হচ্ছে গ্যাসের চাপ একক, তারপর হচ্ছে গতিশক্তির কত অংশ থাকে 2/3। গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ P = 1/3, তারপর হচ্ছে mc², ইজিক্যাল টু 2/3 গতিশক্তি বাই আয়তন। তারপর হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পেলে গ্যাসের অণুগুলোর মূল্য গড়বেগে হচ্ছে বৃদ্ধি পায়। তারপর হচ্ছে গ্যাস অণুগুলোর ভরবেগ হচ্ছে মূল্য গড়বেগ সিআরএমএস সমানুপাতিক রুটটি। তারপর হচ্ছে যেহেতু মূল ভরবেগ তাপমাত্রা বর্গমূলের সমানুপাতিক, সুতরাং তাপমাত্রা বৃদ্ধি পেলে মূল্য বর্গবেগ বৃদ্ধি পাবে। জেনে রাখা ভালো, মূল গড় বর্গবেগে বা গড় বর্গবেগে বর্গমূল কোনো গ্যাসের সকল অনুরোধ তার হচ্ছে বেগের বর্গের হচ্ছে ক্রমাণের বর্গমূলকে মূল গড় বর্গবেগ বা গড় বর্গবেগের বর্গমূল মিন আরএমএস ভেলোসিটি বলা হচ্ছে। কোনো এন সংখ্যক অনুসারে তার হচ্ছে প্রতিটি গ্যাসের মান সিএন হলে তারপর হচ্ছে বর্গের, তারপর হচ্ছে সি আরএমএস রুট সি বার সি স্কোয়ার হলে তারপর সি বার স্কোয়ার ইকুয়াল টু তো তারপর হচ্ছে এটি আদর্শ গ্যাসের গতিতে টি হতে টুটি হলো, তাহলে রাশিটির গতিশক্তি হবে অণুগুলোর গতিশক্তি। তারপর হচ্ছে গ্যাসের অনুসরণ গতিশক্তি, তার হচ্ছে প্রতি অণুর গড় গতিশক্তি ই বার হলে এই ই/এন, তারপর হচ্ছে = 3/2 কেটি। তারপর হচ্ছে আদর্শ গ্যাসের তাপমাত্রা টি হতে বৃদ্ধি করে 2t করা হলে গতিশক্তি দ্বিগুণ হবে। গড়মুক্ত পথে একক আয়তনের অণুর সংখ্যার স্থানুপাতিক হয়ে থাকে। গড়মুক্ত পথে একক আয়তনের অণুর সংখ্যার স্থানুপাতিক হয়ে থাকে। গড়মুক্ত পথের তারপর হচ্ছে জন্য ম্যাক্সওয়েলের সমীকরণ হচ্ছে ল্যামডা সমানুপাতিক হচ্ছে 1/2 n পাই সিগমা স্কয়ার। তার হচ্ছে মেন ফ্রি পাথ কোনো অনুর পর দুটি সংঘর্ষের মধ্যবর্তী সমানুপাতিক অন্তর্গত দূরত্বকে উভয় মুক্ত পথ বলা যায়। ক্লসিয়াসে মুক্ত পথের রাশিমালা ল্যামডা = n পাই সিগমা স্কয়ার। তারপর হচ্ছে ম্যাক্সওয়েলের সকল অনুকে গতিশীল বিবেচনা করে গড়মুক্ত পথের রাশিমালা ল্যামডা = 1/2 n পাই সিগমা স্কয়ার। n হচ্ছে একক আয়তনের অণুর সংখ্যা, সিগমা অণুর ব্যাস। ঘর বেগ এবং হচ্ছে মূল ঘর বর্গবেগের মধ্যে পার্থক্য হচ্ছে 12% এবং হচ্ছে ঘর বর্গবেগ। তারপর হচ্ছে গ্যাসের অণুগুলোর মধ্যে হচ্ছে বেগ শূন্য থাকলে শুরু থেকে অসীম পর্যন্ত বিভিন্ন মানের হয়ে থাকে। এদের বেগের মানকে ঘর বর্গবেগ বলা থাকে। মূল ঘর বর্গবেগ হচ্ছে গ্যাসের অণুগুলোর হচ্ছে ঘর বর্গবেগের বর্গমূলকে মূল বর্গবেগ বলা থাকে। ঘর বেগ এবং হচ্ছে মূল বর্গবেগ 12% হয়ে থাকে। কোনো গ্যাসের মূল ঘর বর্গবেগ এবং কম তাপমাত্রা বর্গমূলের সহমতি হয়ে থাকে। মূল ঘর বর্গবেগ এই যে সমীকরণ হচ্ছে সি বার স্কয়ার ইকুয়াল টু √3RT বাই হ্যাম, হচ্ছে m ধ্রুব হয়ে থাকে। সি বার স্কয়ার ইকুয়াল টু সমানুপাতিক রুটিতে হচ্ছে গড়বেগের এবং তার মধ্যে সময় সি আরএমএস ইকুয়াল টু সমানুপাতিক রুটিতে হচ্ছে নিচে কোনটি প্রাণীয় গতির ব্যাখ্যা প্রদান করেন। প্রাণীয় গতির ব্যাখ্যা প্রদান করেন রামসে। প্রাণীয় গতি কোনো তরলে সারানো বরাজ্ঞা রেণুর মতো ক্ষুদ্র কণাকে শক্তিশালী অণুবীক্ষণের সাহায্যে দেখা যায় যে কণাটা অনবরত দ্রুত থেকে এটি অনিয়ন্ত্রিতভাবে চলাফেরা করছে, একে প্রাণীয় গতি বলা থাকে। কোনো তরলে ছড়ানো বরাজ্ঞা রেণুর মতো ক্ষুদ্র কণাকে শক্তিশালী অণুবীক্ষণের সাহায্যে দেখা যায় যে কণাগুলো অনবরত দ্রুত বেগে একটি অনিয়মিতভাবে চলাচল করা হয়েছে, তাদেরকে প্রাণীয় গতি বলা হয়ে থাকে। 1879 সালে তারপর হচ্ছে সূত্র স্যার উইলিয়াম তারপর হচ্ছে রামসে এবং গতির রহস্যময় গতির ব্যাখ্যা করেন। তারপর নিচে কোনটি প্রাণীয় গতির বৈশিষ্ট্য নয়। প্রাণীয় গতির বৈশিষ্ট্য নয় হচ্ছে মাধ্যমে সাধারণত উপর এই গতি নির্ভর করে না। তারপর হচ্ছে প্রাণীয় গতির বৈশিষ্ট্যগুলো নিচে লিপিবদ্ধ করা হলে এই গতি স্বতঃস্ফূর্ত হয়ে থাকে। তার হচ্ছে এই গতি কোনো দিকে বন্ধ হয় না। তারপর হচ্ছে এই গতি অবিরাম এবং অনিয়মিত। ভ্যান ডার ওয়ালসের সমীকরণ নিচের কোনটি? ভি প্লাস এ স্কয়ার বাই ভি স্কয়ার ইকুয়াল টু ভি মাইনাস ভি বাই আরটি। তারপর হচ্ছে ভ্যান ডার ওয়ালসের সমীকরণ এর অণুগুলো সীমিত আকার এবং হচ্ছে এর মধ্যবর্তী আন্তঃনবিক এবং আন্তঃনবিক গ্যাসে ভি প্লাস এ বাই ভি স্কয়ার ভি মাইনাস ভি ইকুয়াল টু আরটি। তারপর হচ্ছে এটি দ্বিপারমাণবিক গ্যাস আণবিক সংখ্যা হচ্ছে 5। তারপর হচ্ছে সাধারণত চন্দ্র। তারপর হচ্ছে পারমাণবিক 3টি স্বাধীনতা মাত্রা আছে, একটি দ্বিপারমাণবিক গ্যাস এবং 5টি এবং 3টি হলো এর মাধ্যমে হচ্ছে 2টি ঘূর্ণন গতি এবং হচ্ছে মাধ্যম হচ্ছে এর মাধ্যমে হচ্ছে গতি হতে পারে। এর মাধ্যমে হচ্ছে স্বাধীনতা মাত্রা, এর মাধ্যমে হচ্ছে 3 এবং স্বাধীনতা মাত্রা হচ্ছে 5 শক্তির সমবিভাজন নীতি। তার হচ্ছে গতির মাধ্যম হচ্ছে মোট এবং হচ্ছে মাত্রা এবং মাত্রা হচ্ছে কতটি স্বাধীনতা মাত্রা পরিমাণ কত হবে। তার হচ্ছে হাফা কেটি শক্তি সমবিভাজন নীতি তাপীয় সমাবস্থা এবং প্রতিটি সমভাবে বর্ণিত হয়ে থাকে। প্রতিটি স্বাধীনতা মাত্রা হচ্ছে হাফ কেটি। প্রত্যেক কোনো স্বাধীনতার মাত্রার গড় শক্তির মান হচ্ছে হাফ কেটি। তারপর হচ্ছে গ্যাসের গতিসত্ত্বের মাধ্যমে হচ্ছে নিম্ন সূত্র উপস্থাপন করা যায় সবগুলো। তারপর হচ্ছে গ্যাসের গতিসত্ত্বের উপাদান করা হয়ে থাকে। তারপর হচ্ছে বলের সূত্র, চার্জের সূত্র, চাপের সূত্র, আদর্শ গ্যাসের সূত্র বলছে মানে ধ্রুবক কোনটি 1.38 × 10⁻23। তারপর হচ্ছে বলছে মানে ধ্রুবক যেগুলো কি যেগুলো 1.38 × 10⁻23।
কোনটি অসীমিত বাষ্পের বৈশিষ্ট্য? অসীমিত যে স্থানে অসীমিত বাষ্প ওইখানে নির্দিষ্ট তাপমাত্রা আরও বাষ্প গ্রহণ করতে পারে। যে স্থানে অসীমিত বাষ্প ওইখানে আরও নির্দিষ্ট তাপমাত্রা থাকে। তারপর হচ্ছে অসম্পৃক্ত এবং অসীমিত বাষ্পের বৈশিষ্ট্য হচ্ছে একটি নির্দিষ্ট তাপমাত্রায় তারপর হচ্ছে কোনো স্থানে বাষ্পের পরিমাণ এমন হয় যদি তা সামান্য পরিমাণে আরও অতিরিক্ত বাষ্প ধরে রাখতে না পারে, তাহলে ওই স্থানে তারপর হচ্ছে সামান্য পরিমাণ তরল পদার্থ থাকলে যদি বাষ্পীভূত না থাকে তাহলে ওই বাষ্পকে তারপর হচ্ছে সম্পৃক্ত বাষ্প বলে। এটি নির্দিষ্ট তাপমাত্রা যদি কোনো স্থানে বাষ্পের পরিমাণ যদি এমন হয় যে ওই স্থানে আরও বাষ্প ধরে রাখতে পারে এবং ওই স্থানে তারপর হচ্ছে তরল পদার্থ ধরে রাখতে যদি তারপর হচ্ছে বাষ্পে পরিণত হয়ে থাকে তারপর তাদেরকে বাষ্পে পরিণত বাষ্প বলা থাকে। এটি আবদ্ধ স্থানে তারপর হচ্ছে তৈরি করা যায়। তারপর হচ্ছে এটি তারপর হচ্ছে আবদ্ধ এবং হচ্ছে খোলা যে স্থানে স্থানান্তর করে তারপর হচ্ছে যে কোনো এটি এই নির্দিষ্ট তাপমাত্রায় তারপরে সম্পৃক্ত বাষ্প এবং সর্বাধিক চাপ প্রয়োগ করে এবং হচ্ছে মাধ্যম হচ্ছে চাপ আয়তনের প্রয়োগের উপর নির্ভর করে না। সমান আয়তন হয় এবং হচ্ছে চাপের এবং সম্পৃক্ত বাষ্পের মাধ্যম হচ্ছে চাপ আয়তনের উপর নির্ভর করে। সম্পৃক্ত বাষ্প যদি কোনো আবদ্ধ স্থানে তার হচ্ছে তরল এবং পদার্থের সংস্পর্শে কিছু বাষ্প থাকে তারপর তাহলে বুঝতে হবে তার হচ্ছে ওই নির্দিষ্ট বাষ্প সম্পৃক্ত বাষ্প তার হচ্ছে কোনো নির্দিষ্ট স্থানে তার হচ্ছে যদি কিছু বাষ্প থাকে কিন্তু কোনো তরল বা পদার্থ না থাকে তাহলে ওই বাষ্প এবং সম্পৃক্ত বাষ্প এবং হতে পারে তার হচ্ছে ওই স্থানের আয়তন সামান্য কমালে তারপর যদি বাষ্প এবং তরলে পরিণত হয়ে থাকে ওই বাষ্প সদ্য অসীমিত বাষ্প বলে থাকে সম্পৃক্ত বাষ্প বলে শুধু মানে না, অর্থাৎ হচ্ছে স্থির তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পের আয়তনের পরিবর্তনের সাথে সম্পৃক্ত বাষ্পের কোনো পরিবর্তন হয় না। তারপর অসীমিত বাষ্প এবং হচ্ছে সূত্র এবং হচ্ছে পরিবর্তন চলে না, তাদেরকে বা আয়তনের ধ্রুবক বলা থেকে সম্পৃক্ত বাষ্প চার্জের সূত্র চলনা এবং মাধ্যমে হচ্ছে জাহাজের সূত্র প্রয়োজন হয় না। নিম্নের অসম্পৃক্ত বাষ্পের বৈশিষ্ট্য হচ্ছে যে স্থানে অসীমিত বাষ্প থাকে ওই স্থানে নিঃস্ব তাপমাত্রায় আরও গ্রহণ করতে পারে।